আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠে আমি রুটি দিয়ে চা খেয়ে নিতেছি। তো এটাই ছিল আমার সকালের নাস্তা। তো এরপর মেয়ে এখানে দুষ্টুমি করতেছিল। তো সে নাকি টিচার, তার মামাকে পড়াবে। তো সে এরকমটাই বলতেছিল, আর তার মামার একটা খাতা নিয়েছে, সেটা নিয়ে সে অনেক দুষ্টুমি করতেছিল আর পড়া শেখাচ্ছিল আর কি। তো যেরকমভাবে করে সেরকমভাবেই। তো এরপর আমি কাঁথা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তো সেগুলো নিয়ে এখন চলে আসছি ছাদের মধ্যে আর কি, এগুলো নেড়ে দেওয়ার জন্য। আর ভালোই রোদ উঠেছে। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছিল। আর ওয়েদারটাও ভালোই ছিল। তো সব কিছু নিয়ে ভালোই লাগতেছিল। মেয়েও চলে আসছে। তো আমি এখানে কাপড়গুলো নেড়ে নিতেছিলাম আর কি। তো আমার বোন আমার ক্যামেরাটা ধরেছে, যেহেতু আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই। শ্বশুরবাড়িতে করলে আমাকেই করতে হয়। তো সব কিছু মিলে আমি ওইরকমভাবে ফুটিয়ে তুলতে পারি না, যতটুকু সম্ভব চেষ্টা করি তোলার জন্য। তো এদিকেই তো দেখতেই পারতেছেন, সবুজের মধ্যে লাল। তো দেখতে ভালোই লাগতেছিল, টমেটোটা পেকে আছে। তো আর অনেক দূর থেকে অনেক লাইট করতেছিল, সবুজের মধ্যে লাল। তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। তো এরপর মা কিছু শাক এনে দিয়ে গেছে। তো এখানে বোন, আমার ছোট বোন আর মেয়ে মিলে এগুলো বাছতেছিল। তো মেয়ে এগুলো নিয়ে দুষ্টুমি করতেছিল আর কি, বাচ্চা মানুষ কি আর পারে। তারপরও একটু একটু ছিঁড়তে ছিঁড়তে একটু ক্লান্তই হয়ে গিয়েছিল আর কি। তো যে বাচ্চা মানুষ যতটুকু পারে আলহামদুলিল্লাহ। তো এরপর আমরা সবাই মিলে এগুলো বেছে নিয়েছি আর কি, আমি আর আমার বোন সবাই বলতে গেলে। তো এদিকে বেছে নিয়ে মেয়ে বলতেছিল সে নাকি টমেটো পারবে। তো পাকা পাকা টমেটোগুলো ওকে দেখাচ্ছিলাম যে কাঁচাগুলো পেরো না, পাকাগুলোই পারো। তো ও সেগুলি পারতেছিল আর কি। তো ও তো খুবই এনজয় করতেছিল আর আনন্দ সহকারে পারতেছিল, ভালোই লাগতেছিল আর কি। তো সে সবগুলো পাকা পাকা টমেটো দেখে পেরে নিয়েছে। তো এরপর বিকেলবেলা আর কি আমি গিয়ে ছাদের যে শুকনো কাপড়গুলো সেগুলো নিয়ে আসছি। তো এগুলো এখন ভাঁজ করবো আর কি। তো এদিকে আমি সবগুলো কাপড়ই কিন্তু ভাঁজ করে নিয়েছি, কাঁথাগুলো এক পাশে রেখেছি। আর তো বেডশিট আছে, কাঁথা আছে, সব কিছু মিলিয়ে আর কি। তো গতকালকের যে কাপড়গুলো সেগুলো কিছু ভেজা ছিল, তো সেগুলি আর কি শুকিয়েছে আজকে। তো এগুলি ভাঁজ করে নিয়েছি। তো সব কিছু এখন জায়গায় জায়গায় রেখে দিব, বেডশিটের জায়গায়, কাঁথার জায়গায়, সব কিছুই আর কি। বাচ্চাদের কাপড়ও আছে। তো এরপর সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আশ্বিন স্যারের বাবা আসবে। তো সেই উপলক্ষে এইসব রান্না বান্না। তো মা তার মেয়ের জামাইয়ের জন্য স্পেশালভাবে কী কী রান্না করতেছে, তো সব কিছুই দেখাবো। আর কিছু রান্নার রেসিপিও আপনাদেরকে দেখাবো। তো এখানে এই তো পোলাওটা বসিয়ে দিয়েছে। তো এরপর মুরগি রান্না করবে, যেহেতু আমার বাবা হাঁস পছন্দ করে না, তো হাঁস খেতে চাই না, তো সেই জন্যই আর কি। তো এখানে মুরগিটা বসিয়ে দিতেছে। আর ডাক্তারও বলেছে যাতে করে এত মশলাদার খাবার যেন না খায়, সব কিছুই যেন সিদ্ধ করে এরকমভাবে খায় আর কি। তো সেজন্যই আর কি। তো কি আর করার, যেহেতু মুরগিটা তো আর এরকমভাবে খাওয়া যায় না। তারপরও আম্মা চাচ্ছিল যে একটু ইয়ে করে দেওয়ার জন্য, তারপর যতটুকু সম্ভব করে দিয়েছি আর কি। তো এইদিকে এই তো সব ধরনের মশলা তো দেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পেলেন কী কী মশলা দেওয়া হলো। তো এই দিয়ে এখন মুরগিটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিবে আর কি, সাথে লবণ দিতেছে। তো এইগুলি আর কি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে অল্প পরিমাণের ঝোল দিয়ে দিবে, যেহেতু এত ঝোল খেতেও পছন্দ করে না। তো যে যেভাবে পছন্দ করে সেভাবেই। তো এইদিকে এই তো মুরগিটা ডেকে দেওয়া এখন হাঁসটা মাখিয়ে নিবে। তো এটা ছিল চীনে হাঁস। তো এই হাঁস রান্নার রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব আর কি। তো এদিকে এখানে আদা বাটা আর তেল দিয়ে নিয়েছে, সাথে কিন্তু পেঁয়াজও দিয়েছে। আর এদিকে এলাচি আর দারচিনিগুলো বেটে নিয়েছিল, যাতে করে স্মেলটা ভালো আসে। আর এদিকে ধনিয়ার গুঁড়োও দিয়ে দিতেছে। আর হাঁস যেহেতু মশলা বেশি না দিলে হয় না, সব কিছু বেশি করে দিতে হয়, মশলাটা বেশি দিলেই টেস্টটা ভালো হয়। আর মরিচের গুঁড়ো তো দেখতেই পেলেন, তো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। তো সব কিছুই একের পর এক দিয়ে দিতেছে আর কি। তারপর রাঁধুনি মশলা। তো রাঁধুনি মশলাটা দিলে যে মাংসের মশলাটা সেটা দিলে স্মেলটাও ভালো আসে, টেস্টটাও ভালো হয়। তো সেই জন্যই দেয়া আর কি। তো এরপর রসুন বাটা, সব কিছুই আর কি দিয়ে দিয়ে তারপরে তো এই পাশে মুরগিটাও দেখে নিতেছে যে রান্না কতটুকু হয়েছে। তো এইখানে মুরগি রান্না কমপ্লিট। তো সব কিছু দিয়ে এখানে হলুদও দিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে আর কি ভালোভাবে এখানে মাখিয়ে নিতেছে। তো মাখানোটা দেখলেই কিন্তু খেতে মন চাইবে, এতটা লোভনীয় লাগতেছিল আর কি। তো প্রত্যেকটা মাখানো এত সুন্দর করে মাখায় আমার মা। তো এইভাবে মাখিয়ে নিতেছিল আর কি। তো মাখানো কমপ্লিট করে এখানে পেঁয়াজটা তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতেছে। তো ভেজে নিয়েই হাঁসটা বসিয়ে দিবে আর কি।
তো এদিকে আমি হচ্ছে পোলাওটা দেখানোর জন্য চলে আসলাম। তো এদিকে পোলাও রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে রান্না প্রায় কমপ্লিট। এখন হচ্ছে হাঁস রান্নাটা বাকি। আর যেহেতু সবাই মানে এই হাঁসটা খেতে পছন্দ করে, তো আমার বাবা হচ্ছে খায় না আর কি, আনলে তো সবাই পছন্দ করে। তো এক একজনের কাছে এক একটা ভালো লাগে আর কি, সবার কাছে তো আর সব কিছু ভালো লাগে না। তো এই তো এদিকে এই প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছে, যাতে করে সময়টাও কম লাগে। আর প্রেশার কুকারে বসলে হলে কিছুক্ষণের মধ্যে হয়ে যায়, তো সেজন্যই আর কি। আর এই তো কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, তো আমি এখনও খাইনি। তো আমিও এখন বসে গিয়েছি আর কি খেতে, পোলাও দিয়ে চিনে হাঁস। তো ভালোই লাগতেছিল হাঁস বোনাটা, তো খেতে খুবই টেস্ট হয়েছে। তো এখানে হচ্ছে সবাই মিলে গল্প করতেছিল। আর ওরা যেহেতু সকালে বাবাকে নিয়ে যাবে, মানে আশ্বিন স্যারের বাবা হচ্ছে সকালে আমার বাবাকে নিয়ে ঢাকা যাবে ডক্টর দেখানোর জন্য, তো সেই জন্যই হচ্ছে আসা আর কি। তো এদিকে হচ্ছে আমরা বসে গল্প করতেছিলাম, সেই কথাই বলতেছিলাম আর কি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।